এই বর্তমানে দেখতেছেন আমার এটা পরার লুঙ্গি আর গেঞ্জিটা আর জুতা পর্যন্ত নেই আমার। এটা আমার দোকান পাহাড়িকা হোটেল ছিল। এটা এই কোনোরকম পুরা যাওয়ার পর 1 বছর হয়ে গেছে। আপনার প্রায় আমার এখানে 20-25 লক্ষ টাকা খরচ। এই সব মিলিয়ে এখন ক্ষতি যা পরিমাণে আপনার হিসাব করা গেলে 50-60-এর উপরে হবে। আমার গাড়ি সহকারে সিএনজি সহকারে আমার সব চলে গেছে। এই বর্তমানে দেখতেছেন আমার এটা পরার লুঙ্গি আর গেঞ্জিটা আর জুতা পর্যন্ত নেই আমার। আর শুধু এই কালকে এই গামছাটা যেটা দেখতেছেন কালকে বড়ডাম বাজার থেকে আমি 100 টাকা দিয়ে এই গামছাটা নিয়ে নিছি। আর আমার এখন বাসার মতো এই কোনো কিছুই নাই। যদি সরকার যদি চায় আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দাও, দিলে আমরা ঘর এই যখন দেখি এই দোকানপাট যদি উঠাইতে পারি তখন আমরা আবার চলাফেরা করতে পারবো। আর যাতে এই পাহাড়ি হোক বাঙালি হোক যাতে শান্তিতে থাকি আমরা এটাই আমি চাই। আপনার এমনিতে কি ক্ষতি হয়েছে বলেন তো? আমার এখানে এই ফ্রিজ ছিল, জেনারেটর ছিল, তারপরে সিএনজি ছিল আরও অনেক কিছু ছিল। এটা আপনার চেয়ার টেবিল মিলিয়ে অনেক টাকা। এই বিরাট হোটেল তো, এটা বিরাট বড় হোটেল, 2 তলা হোটেল। আচ্ছা, শুধু নতুন করছি যে এই নতুন করে করছি, প্রায় 1 বছর হচ্ছে আর কি। এটা এখানে কি ওই মোটরসাইকেল এরা এই মোটরসাইকেল ছিল, তারপরে আরও বাদবাকিগুলো ছিল যে আপনার তারা দুবাই ছিল এখানে নিরাপদ মনে করছিল, কিন্তু আসলে ওটা হয় নাই, নিরাপদ হয় নাই। এই জন্য এগুলাও শেষ নিরাপত্তা মনে করে এখানে আপনার এই দুবাই রাখছিল। এখানে যে পরিমাণে আপনার এই ইটপাত খেলছিল, আমি বাইর হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এটা পারি নাই। এই পাথরের যেরকম পাথর দিল সরছিল আপনার প্রায় 20 ফুটার মতো, আর বের হতে পারি না। এদিকে পিছনের দিকে আমি চলে গেছি। তো এখন হচ্ছে মানে আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে মানে কিছু ক্ষতিপূরণ দিলে হলো, ক্ষতিপূরণ তো সরকারে আমরা যাতে ঘর বাড়ি উঠাইতে পারি, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও উঠাইতে পারে, যাতে তারা যাদের যে পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে তাদের পরিমাণ তো সরকার কিছুটা হলে সাহায্য করুক। এটাই আমি চাচ্ছি।